যারা কিনা একটু ভাজা পোড়া পছন্দ করেন তারা এই ফুলকপির চপটি ট্রাই করে দেখতে পারেন। তো ফুলকপির চপ এই সময় ফুলকপির যেহেতু প্রাইস কম, অনেকেই বাসায় বানাতে পারেন, তাতে সবাই উপকৃত হবে। তো সেজন্য আমি প্রথমে একটি পাত্রে, গরম পাত্রের ভিতর লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়োটা হালকা ফোটার পরে তার ভিতর আমি কিছু টুকরো করা ফুলকপি দিয়েছি। তো এই ফুলকপিগুলো ছেড়ে দিলাম। তো ফুলকপিগুলো ভালোভাবে ছাড়ার পরে এগুলো আমি একটু তাপমাত্রা নিয়ে সে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার পরে দেখুন ফুলকপির কালারগুলো কত সুন্দর হলুদ হয়েছে। একটি পাত্রে আমি হালকা কিছু ভেষণ নিয়ে নিলাম। একটি পাত্রে গরম তেল দিয়ে ভেষণের মধ্যে তেলটা পরিপূর্ণভাবে গরম হওয়ার পরে আমি এর মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিলাম। তো এটাও আমাকে গরম গরমই ভাজতে হবে। হালকা একটু সেদ্ধ করে নিলে যা হয় যে আপনার ভিতরে একটু কাঁচা অংশটুকু থাকবে না, হালকা করে ভাজলেও আপনার এটা আপনি সুন্দর মতো খেতে পারবেন। তো সেজন্য তেলের মধ্যে এটি ভালোভাবে ভেজে নেবেন এবং এটি সুন্দর করে ভেজে নেবেন আপনারা। তো এই ফুলকপির চপটি সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল ঝটপট ফুলকপির চপ। তো এখন আমি এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, ভালোই লেগেছে। এটা খুবই মজাদার, খুবই সুস্বাদু, একটু গরম হয়েছে কিন্তু খুবই ভালো হয়েছে।